আমার সন্তান অন্য আর 10 জনের মতো বিল্ডিং হাঁকাবে, গাড়ি বাড়ি করবে, কম্পিটিশন করবে, এটা চায়। আমার সন্তান আল্লাহওয়ালা হবে, চুরি চোরামি করবে না, সরকারি চাকরি করলে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, আর মানুষের ক্ষতি করবে না। এই আদর্শবান সন্তান হোক, সম্পদ হোক বা না হোক, এই মা বাপ এখন পাওয়া যায় না। কিছু অনাচার আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। আমরা ছোটবেলায়ও দেখেছি, এই যে দোকানে দোকানে, বাজারে বাজারে যে টেলিভিশন দেখার জন্য মানুষ ভিড় করত, হুমড়ি খেয়ে পড়তো, এবং বিভিন্ন রকমের ফিল্ম, আপনার তখনকার আমলের আলিফ লায়লা, এটা সেটা, টিপু সুলতান, এসব দেখতো মানুষ। আমাদের শৈশবের কথা মনে আছে। এগুলাও দেখে টেকে মানুষ সর্বোচ্চ 9টা 10টার মধ্যে শুয়ে পড়ত। কিন্তু এখন এই বশিরপুর গ্রামের যতগুলো বাড়ি আছে, কোন বাড়িতে মানুষ রাত 9টা 10টা ঘুমায় বলে? এখানে যে কজন আছেন, কজন 9টা 10টা ঘুমান? 11টা 12টা, এটা কোনো ব্যাপার না। আর ফজরের পরে ঘুম, এটা তো আমরা জীবনে কোনোদিন ছোটবেলায় চিন্তাও করিনি। মা চাচিরা ফজরের পরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, উঠান ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, আর পুরুষরা কাজে কামে চলে গেছে, পোলাপান পড়ালেখা চলে গেছে, মক্তবে মাদ্রাসা স্কুলে চলে গেছে। আমরা এখানে ওলামা একরাম আছি, আমরা নিজেরা কতটা আমল করি আমি জানি না। আমি দীর্ঘদিন থেকে একটা প্র্যাকটিস করতেছি আমার বাসায়, দীর্ঘদিন থেকে। সেটা হলো মাগরিবের পরে রাতের খাবার শেষ, এশার সময় আমার বাচ্চারা বাসায় অলমোস্ট মশারি সেট আপ করা শেষ, এশার পরে সবাই যার যার জায়গা বিছানায় চলে যায়। এবং দিনে আর কোনো কাজ করতে পারি আর না পারি, এই সুন্নাহটা আমাদের আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আয়েশা ওয়াল হাদিসা বাদা। নবীজি এশার আগে ঘুমানো আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। আমি যে 2 বছর হলো প্রায় মাহফিল ছেড়ে দিছি, 3 বছর হয়ে গেছে প্রায় মাহফিল করি না। যত ভিভিআইপি আবদার আসুক, পারতপক্ষে করি না। এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও, আমাদের কাছে পোশাকি মুসলমান হওয়ার গুরুত্ব যত বেশি, আচরণগত মুসলমান হওয়ার গুরুত্ব ততটা নাই। অথচ ইসলামে পোশাক আশাকে ইসলাম ধারণ করার গুরুত্ব যতখানি, আমাদের ভেতর থেকে ইসলাম ধারণ করার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনাদেরকে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, এখানে বিশেষ করে মাদ্রাসার শিক্ষক বৃন্দ যারা আছেন, আপনারা আমার উস্তাদ তুল্য অনেকেই আছেন, বিনয়ের সাথে বলতে চাই, সন্তানদের মধ্যে সেই দরদটা ঢুকিয়ে দেন, যে দরদ তাকে উম্মার জন্য, সংস্কারমূলক কাজের জন্য তাকে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে, তাকে স্বপ্ন দেখাবে। সে আপনার কাছ থেকে শুধুমাত্র গতানুগতিক কিছু শিক্ষা পেয়ে চলে গেল, এটা কোনো আদর্শ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকের কোনো ভূমিকা হতে পারে না। এই জন্য তাদের মধ্যে আল্লাহ ভীরুতা এটা ঢুকাতে হবে, আর ঢুকানোর জন্য নিজেরা তার মডেল হতে হবে। মানুষ কিন্তু শুনে যতটা শিখে তার চাইতে বেশি শিখে দেখে। আমি যদি আমার শিক্ষার্থীদের কাছে, ছাত্রদের কাছে মডেল হতে না পারি, আমার লম্বা লম্বা ওয়াজ, অনেক মায়ের পেছের কথা, অনেক একেবারে আপনার ইন্টেলেকচুয়াল আলাপ, এর কোনোটার কোনো ফায়দা হবে না। কারণ বাচ্চারা বিশেষ করে, অন্তত আপনি মাদ্রাসা হোক, স্কুল হোক, তারা অন্তত দেখে তার টিচার কি করে। টিচার যদি আল্লাহ ভীরু হন, আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর হয়, তিনি যদি তাহাজ্জুদ গুজার হন, রোনাজারিওয়ালা হন, তাহলে তার দ্বারা মানুষ অনেক বেশি ফায়দা। এই বৃহত্তর নোয়াখালী এলাকার মানুষের কিছু সৌন্দর্য ছিল। গোটা দেশে মানুষের মধ্যে ধার্মিকতায় আমরা অনেক অগ্রসর ছিলাম, বাট এটা এখন অতীত, এটা বর্তমান না। আমাদের পূর্বসূরি যারা ছিলেন, এই বশিরপুরে যে সমস্ত আলেমরা ছিলেন, মাওলানা শফিক সাহেব ছিলেন, মাওলানা আব্দুল গনি সাহেব ছিলেন, সুলতান মাওলানা ছিলেন, যে সমস্ত ওলামায়ে কেরাম, আব্দুল্লাহ সাহেব ছিলেন, যারাই ছিলেন, এই যে মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কামিয়াসার প্রতিষ্ঠাতা উনি ছিলেন, আরো যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, ওনারা তো আল্লাহর কাছে পেশ করার মতো জিনিস রেখে চলে গেছেন। ওনারা এমন গ্রাম উপহার দিয়ে গেছেন, যে গ্রামে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি যে শফিক মালান সাহেব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তো ওনাকে কেউ তো সালাম দিতে পারতো না। আব্বা বলছেন যে আমরা জঙ্গল ঝোপের মধ্যে, গাছের মধ্যে লুকায় থাকতাম ওনাকে আগে সালাম দেওয়ার জন্য, লাভ দিয়ে সামনে যা সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তারপরও পারতাম না ওনার সাথে। আপনারা অনেকে আমার চেয়ে তারা ভালো জানেন। তো সেই এলাকাতে এখন আমাদের বাচ্চা কাচ্চার অবস্থা কি? মোবাইল ফোন আমাদেরকে ধ্বংস করে ফেলছে, টেলিভিশন আমাদেরকে শেষ করে ফেলছে। আমাদের টাকা পয়সা এখন অনেক বেশি হয়েছে, আগে তো টাকা পয়সা ছিল না, প্রত্যেক ঘরে ঘরে প্রবাসী, টাকার অভাব নেই মানুষের। এখন আমাদের দিন ধ্বংস হয়ে গেছে, আমাদের ভেতর শেষ হয়ে গেছে। ওই যে কয়দিন আগে যে ভদ্র মহিলা, যে বৃদ্ধা মা, তিনি বাসায় ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে মরে পচে গলেছিলেন, সন্তানরা সব প্রতিষ্ঠিত সরকারি অফিসার এবং বিভিন্ন পর্যায়ে উপরস্থ কর্মকর্তা। এই অবস্থায় এই ভদ্র মহিলার যে করুণ পরিণতি, এটা সুস্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সমাজে কোথায় পচনটা ধরেছে। আমরা ক্যারিয়ারিস্টিক হয়ে গেছি, আমরা জাগতিক উন্নতির জন্য পাগল পড়া হয়ে গেছে, আমাদের আদর্শ শেষ হয়ে গেছে। এই জন্য ইমামদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।
তারা মানুষকে নীতি নৈতিকতার সবক দিবে, গাইড করবে, কিন্তু তার আগে নিজেদের মধ্যে সেটা থাকতে হবে। আদর্শ নিজের মধ্যে থাকতে হবে, আল্লাহ বিরুদ্ধে নিজের মধ্যে থাকতে হবে। বিশেষ করে যারা টিচার আছেন, ছাত্রদের মধ্যে সেই জিনিসটা আপনারা বিভিন্ন ভাবে প্রচার করতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন। অনেক মাদ্রাসার ছাত্র আছে, তাদেরকে দেখলে বোঝা যায় না যে তারা কোনো দাওয়ার মেজাজ, দাওয়ার মানসিকতা নিয়ে আসছে। মনে হয় অন্য 10টা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ের মতোই তারা। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। সন্তানদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা যদি না দেয়, তাহলে এই মাদ্রাসা মাদ্রাসা না, এটা নামকে আসতে মাদ্রাসা, এটা বাস্তব অর্থে মাদ্রাসা না। এখন আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইল থেকে সরাইতে পারি না কেন? কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি বাচ্চারা কোন মুখে বলবেন? বাচ্চারা বলার সময় বলেন কি, এই বাবা মোবাইল ধরে না, বই ধরো, কিন্তু আপনি নিজে মোবাইল টিপতেছেন। তখন বাচ্চা চিন্তা করে কত বড় ষড়যন্ত্রকারী আমার বাপ। নিজে সিধি ঠিকই টিপে, মানে এটা যদি অনেক বেশি ভালো জিনিস না হতো টিপতো, অনেক মজা পায় দেখে তো টিপে, অথচ সেই মজা থেকে সে আমাকে মাহরুম করতে চায়, বঞ্চিত করতে চায়। কত বড় ষড়যন্ত্র। বাচ্চা কি দুঃখে শিখবে? আপনাকে তো মডেল হতে হবে। আপনি নিজে সারাক্ষণ ভূতের মতো টিপেন, আপনার বউ সারাদিন টিপে, তো আপনার বাচ্চা কোত্থেকে ছাড়বে? 1 নম্বর হলো নিজেরা কন্ট্রোল করতে হবে। কারণ আপনার ভাই মোবাইল কি ছাড়িয়ে দিতে না, ছাড়িয়ে দিতে কই নেই, অহেতুক টিপাটি বন্ধ করেন। সারাদিনে আধা ঘন্টা আপনার মোবাইল টিপার দরকার নেই। নেসেসারি মোবাইল আধা ঘন্টা আপনার টিপার দরকার হয় না। আপনি ফেসবুক, ইউটিউবে যে পরিমাণ স্ক্রল করেন অহেতুক, সেটা সারা দিন শেষে দেখা যাবে কয়েক ঘন্টা অহেতুক। বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, আমাদের রুহানিয়ত, স্পিরিচুয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখি এখন অস্ত্রের যুদ্ধের যুগ। অস্ত্রের যুদ্ধের যুগ না এখন ভাই, এখন হলো আধ্যাত্মিক যুদ্ধের যুগ, স্পিরিচুয়ালিটির যুগ। আমাদের স্পিরিচুয়ালিটি শেষ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে, মোবাইলের কারণে। আপনি নিজে আগে কন্ট্রোল করতে হবে। দেখো বাবা, আমি দেখতাম না আগে কত টিপতাম, এখন দেখছো বাবা কমাই দিচ্ছি, বাটন ফোনে চলে আসছি, দরকার ছাড়া মোবাইল টিপি না। কেন টিপবে না তাকে বোঝাবেন, বাবা এটা চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, এই ডোপামিন গুলো আমাদের ফোকাস নষ্ট করে, মনোযোগ নষ্ট করে, আমাদের ইবাদতের মনোসংযোগকে ধ্বংস করে। তাকে আপনি কনভিন্স করবেন, এর ক্ষতিকর দিকগুলো বোঝাবেন। বলবে সবাই টিপে, বলে সবাই টিপে, কিন্তু এরা বেশিরভাগই না বুঝে টিপে বা তারা ধ্বংসের দিকে যাচ্ছে। সমাজে সুস্থ বুদ্ধিমান মানুষের সংখ্যা কম। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আকসারুহুম লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন। বেশিরভাগ মানুষকে দেখে চলো না, এরা বেশিরভাগ মানুষই ভুল এবং বুঝে না। অতএব সন্তানদেরকে বোঝাতে হবে, রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করা, সকালে না ঘুমানো, সন্তানদেরকে আদর্শবান মানুষ বানানো। আমার সন্তান সৎকার নেককার হবে। সন্তানদেরকে সবাই চায় দুধে ভাতে থাকুক, সন্তান মানুষের মতো মানুষ হোক, এটা চায় না। আমার সন্তান অন্য আর 10 জনের মতো বিল্ডিং হাঁকাবে, গাড়ি বাড়ি করবে, কম্পিটিশন করবে, এটা চায়। আমার সন্তান আল্লাহওয়ালা হবে, চুরি চোরামি করবে না, সরকারের চাকরি করলে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, আর মানুষের ক্ষতি করবে না। এই আদর্শবান সন্তান হোক, সম্পদ হোক বা না হোক, এই মা বাপ এখন পাওয়া যায় না। কুরফিদির সময় বলে হ্যাঁ আমি জি হুজুর, কিন্তু আসলে দিন শেষে দরকার কি? টাকা। পোলারে আমরা বিদেশে গেলে প্রবাসীরা আমাদেরকে ধরে, আমাদেরকে ওয়াজ করে লাভ না হুজুর, আব্বা ঘরে ওয়াজ করেন গ্রামে যাই কেন? বা ব্যবসা ছাড়া তোর কারণে না 2 নম্বরই কাম করা লাগে কেন? বা তোর লগে একসাথে বিদেশে আইছে, হেতে এতাকান বিল্ডিং করিয়া লাইছে, তুই কিচ্ছু। এখন হেতে চুরি করি করছে, এটা যদি বলি তুই কব তো তুই কিছু করতে হারস না। কিন্তু এই রোগটা আছে না নাই? আরেকটা বদ জিনিস হচ্ছে জমি জমা চাষ করা নাই। আমাদের এলাকাতে জমি জমার কোনো চাষ করতে আমি দেখি না। যদি কোনো কালে কোনো যুদ্ধ বাঁধে, যুদ্ধ বাঁধলে তো খানার অভাব হয়, দুর্ভিক্ষ হয়, এই এলাকার মানুষ না খায় সব সাফ হয়ে যাবে। কারণ তখন বস্তা ভরা টাকা থাকবে কিন্তু খেতে ফসল থাকবে না। এখন পোলাফাইন বিদেশ কয় কি কয়, আব্বা কীর্তেন কাজ করবে, আমরা বই থাকলে বালা না খারাপ, বসে থাকলে ধ্বংস হবে। সে কাজ করলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ক্ষেতগুলো সব ধ্বংস করে ফেলছি আমরা, চাষ করে না, পড়ি থাকে। কারণ চাষ করলে মনে করি লস। আরে আমি মাটির সংস্রবে থাকলে আমার স্বাস্থ্যের জন্য তো ভালো। তো আমরা যদি এই সমস্ত টপিকগুলোতে মানুষকে সচেতন করি, চাষাবাদের ফজিলত নিয়ে আপনি একদিন জুমায় আলোচনা করেন, সুবহানাল্লাহ। ঢাকা একটা সেমিনারে, কৃষি বিষয়ে একটা সেমিনারে আমাদের এক ভাই একটা প্রবন্ধ উপস্থাপন করলেন। আমি নিজে অবাক হয়ে গেছি। কোরআন এবং হাদিস থেকে তিনি যে পরিমাণ আয়াত কোট করলেন, কয়েক ডজন আয়াত কোট করলেন, এত প্রাসঙ্গিক যে আমাদের আজকে পৃথিবীতে কারো কাছে যাওয়া দরকার না, কোরআন দেখলে যথেষ্ট। এই জন্য সমাজের মানুষের একদম প্রয়োজন অনুযায়ী আমাদেরকে দাওয়া দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, একটা মডেল এবং আদর্শ আমাদেরকে উপস্থাপন করতে হবে। রাজনৈতিক অস্থিরতা যতই হোক, দ্বীনি এবং ধর্মীয় জায়গায় আমাদের মধ্যে, আলেমদের মধ্যে ঐক্যের কোনো ফাটল যেন না হয়, এবং আমাদের
নিজেদের চিন্তা অন্যের উপরে চাপাবো না, ভিন্ন মতের মানুষদেরকে আমরা শ্রদ্ধা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান